এই শীতের মরশুমে হঠাৎ করেই গঙ্গাসাগর বৃষ্টি, শুধু গঙ্গাসাগর নয়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হঠাৎই এই বৃষ্টি। আর এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির, কপিলমুনি যে আশ্রম, সেই আশ্রম প্রাঙ্গণ থেকে। আর হঠাৎ করে বৃষ্টি আসার জন্য প্রচুর দর্শনার্থী যারা এর আগে এসেছিলেন মকর স্নান করার জন্য। তো আপনারা নিশ্চয়ই জানেন যে গত 16 তারিখ অফিসিয়ালি গঙ্গাসাগর মেলা শেষ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও অনেক পুণ্যার্থী, অনেক ভক্তবৃন্দ বহু দেশ দূরান্ত থেকে এসছেন মকর স্নান করার জন্য, গঙ্গাসাগরে দর্শন করার জন্য। কিন্তু হঠাৎ করে এই বৃষ্টির আগমন সব কিছু যেন বানচাল করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কপিলমুনি মন্দিরের আশ্রমের যে একদম চাতাল রয়েছে, সেই চাতালে বৃষ্টির থেকে বাঁচার জন্য বহু দর্শনার্থী কীভাবে দাঁড়িয়ে রয়েছেন। এবং এদিকে নিচে নাট মন্দির রয়েছে, এই নাট মন্দিরেও দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর সেই কপিলমুনি আশ্রম থেকে আমরা সাগর কথা ফেসবুক পেজের পক্ষ থেকে সরাসরি আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় কোথায় এখন মানে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায়, একটু কমেন্ট করে জানাবেন। সাগরে তো বৃষ্টি হচ্ছে সব জায়গায়, এই মুহূর্তে যেটা খবর পেলাম সাগরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে। আর সেই বৃষ্টির মধ্যে গঙ্গাসাগরে যে ভাঙা মেলা, সেই ভাঙা মেলার যে অবস্থা সেটাও কিন্তু এরকম। তো আপনারা জানেন যে গঙ্গাসাগরে প্রতি বছর কী হয়, এই গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার পরেই অনেকে আসেন কি বিভিন্ন নিত্য নৈতিক যে জিনিসপত্র, কেউ কাপড় কিনতে আসে, কেউ শীতের জিনিসপত্র, কেউ নিজেদের ব্যবহারের যে জিনিসপত্র সেগুলো কিনতে আসে। কিন্তু এখন এমন বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে মানুষজন এইভাবে জিনিসপত্র কিনতে এসে দাঁড়িয়ে রয়েছেন, আশ্রয় নিয়েছেন বৃষ্টির থেকে বাঁচার জন্য। তো জানেন বেশ কদিন আগেই গঙ্গাসাগর মেলা শেষ হয়েছে, আর সেই গঙ্গাসাগর মেলার পরেই এইভাবে, যেটা আমরা লোকাল লোকেরা বলে থাকি যে বড় বাজার, যেখানে কাপড়, বিভিন্ন ধরনের জিনিস বাড়ির ব্যবহারের, সেই জিনিসগুলো আমরা কেনার জন্যই এসে থাকি। প্রচুর মানুষ ভিড় করে থাকে। আমি এক্ষুনি বাস স্ট্যান্ডে দেখছিলাম যে প্রচুর মানুষ কিন্তু ভিড় করে রয়েছেন বাস স্ট্যান্ডে। এবং শুধু এই বাস স্ট্যান্ড নয়, কচুবড়িয়া থেকে শুরু করে একদম রুদ্রনগর বা আশেপাশে যে বাস স্ট্যান্ডগুলো, সেই বাস স্ট্যান্ডে মানুষের প্রচণ্ড ভিড় বাসে ওঠার জন্য। এবং সকাল থেকে অনেকে কী করেন, ভোর 4টে থেকে 5টা থেকে 6টার কাছ থেকে চলে আসেন শুধু এই জিনিসপত্র কেনার জন্য, কম দামে দরদাম করে জিনিসপত্র কেনার জন্য। কেউ হয়তো হাঁড়িকুড়ি কিনবেন, কেউ হয়তো তাদের সংসারের বিভিন্ন ধরনের জিনিস, সেটা কিনবেন। কিন্তু সেই সমস্যা সেই আনন্দের মধ্যেও একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বৃষ্টি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে কিন্তু গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে একদম সামনে দাঁড়িয়ে রয়েছেন। আর এইখানে কয়েকদিন আগে ব্যারিকেড ছিল, যেখান দিয়ে যাত্রীদের, পুণ্যার্থীদের পুজো দেওয়ার যে জায়গা সেটা করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেটার কিছুই নেই। ভাঙা গঙ্গাসাগর মেলা এখন একদম বৃষ্টিতে এবং এই শীতের মরশুমে থরথর করে কাঁপছে। প্রচুর মানুষ কিন্তু এসেছিলেন পুজো দেওয়ার জন্য, দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ এখনও পর্যন্ত কিন্তু আসছেন, সংখ্যায় কম হলেও কিন্তু আসছেন। কিন্তু এখন এই গঙ্গাসাগর মেলা 2024-এর পরে এই যে বৃষ্টি, এটা কিন্তু অনেকটা প্রভাব ফেলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তথা সাগরদ্বীপ তথা আমাদের এই গঙ্গাসাগরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের কাছে। কারণ অনেকেই কিন্তু চাষবাস করে ফেলেছিলেন, অনেকে আলু চাষ করেছেন, পেঁয়াজ চাষ করেছেন, অনেকে শাকসবজি চাষ করেছেন। আর এই শীতের সময় যদি বৃষ্টিটা হয়, তাহলে সেই শাকসবজি কিন্তু একদম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের এই মুহূর্তে আপনারা কোথা থেকে দেখছেন, আর আপনাদের ওখানে বৃষ্টিটা কেমন হচ্ছে। আর গঙ্গাসাগর মেলার এই যে ভাঙা মেলায় আপনারা কে বাজার করতে বেরিয়ে এরকম সমস্যার মধ্যে পড়েছেন, এই ভিডিওটা দেখছেন, সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন, আমি আরও কিছু দৃশ্য দেখাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি, একদম সেই বর্ষাকালের মতন যে বৃষ্টি সেরকমই কিন্তু বৃষ্টি হচ্ছে গঙ্গাসাগরের এই বিস্তীর্ণ এলাকা জুড়ে। প্রচুর
প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এইভাবে নিচে দাঁড়িয়ে রয়েছে। আর আরেক দল, হ্যাঁ দোকান আছে, শুভজিৎ আপনি কমেন্ট করেছেন দোকান আছে দাদা ভাই। হ্যাঁ দোকান আছে, প্রচুর দোকান আছে এখন। কাপড়ের দোকান, হাঁড়িকুড়ির দোকান, বেশিরভাগ তো কাপড়ের দোকান, শীত বস্ত্রের দোকান, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের, মানে 8 থেকে 80 বা 0 থেকে 80 বা যে যেরকম বয়সের বিভিন্ন ধরনের জিনিস যা কিনবেন সবই পাবেন। তবে দাদাভাই আপনাদেরকে দরদাম করেই কিনতে হবে। আচ্ছা, আর কোনো কমেন্ট থাকলে আপনারা বলবেন, অবশ্যই আমি জানাবো আমার কাছে যদি অন্য কোনো ইনফরমেশন থাকে। তাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদল পুণ্যার্থী, তারা কিন্তু গঙ্গা স্নান করে নিয়ে তারা কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু এসছেন একদম লাইন বরাবর, এবং বৃষ্টিতে ভিজে ভিজে। কিন্তু আপনারা যেটা ভাবছেন যে বৃষ্টি কীরকম হচ্ছে, তো সেটা দেখে বুঝতে পারবেন। এই যে দেখুন এরকমভাবে বৃষ্টি হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার চাল ফুটো হয়ে একদম জল পড়ছে। আর নিচ দিয়ে এইভাবেই কিন্তু প্রচুর মানুষ গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার জন্য এসে পৌঁছেছেন। যদিও প্রশাসনিক তৎপরতা আর নেই, 16 তারিখ থেকে সেই যে প্রশাসনিক তৎপরতা সেটা কিন্তু উঠে গেছে। শ্রীকৃষ্ণ জানা, খুব বৃষ্টি হচ্ছে দাদা। হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে। ফরিদ সাইয়া কে যে লিখেছেন বা কাজ লিখেছেন, কিছু একটা লিখেছেন, আমি বুঝতে পারছি না, একটু ভালো করে কমেন্ট করুন, বুঝতে পারছি না। আর এই যে দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম, প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে এই লাইভটা দেখছেন বিভিন্ন জায়গা থেকে। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, গঙ্গাসাগরে এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর মানুষ কিন্তু আটকে পড়ে রয়েছেন। আর এই বৃষ্টিটা কিন্তু সবার ক্ষেত্রে সমানভাবে আসবে না, অনেকের ক্ষেত্রে। শুভজিৎ, আজকের কত মানুষ হয়েছে? আজকে তেমন মানুষ নেই, যেরকম নর্মাল দিনে মানুষ থাকে, সাধারণ দিনের মতন মানুষ থাকে, সেরকমই কিন্তু মানুষ হয়েছে। আর আপনারা জানেন যে গঙ্গাসাগর মেলা শেষ, তো তার একদম দেখতে পাচ্ছেন একদম খোলাখুলির বাঁশ টাঁশ যেগুলো বাঁধা ছিল সেই ব্যারিকেডগুলো খোলার কাজ চলছে, বেশিরভাগটা খুলে নেওয়া হয়েছে। মানুষজন তেমন নেই, তবে একদম যে নেই সেটা বলবো না। বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় কিন্তু তারা দাঁড়িয়ে পড়েছিলেন, এবং বৃষ্টিটা একটু কমতে সেই ভিড়টাও কিন্তু একটু একটু পাচ্ছে। এখানে টেম্পারেচার 20-র কাছাকাছি। তো আমি ঠিক আমাকে দেখে তাহলে বলতে হবে টেম্পারেচার কত, তবে আনুমানিক 20-র কাছাকাছি। মনতোষ বেজ দাস আপনি কমেন্ট করেছেন। তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের একদম সামনে থেকে। নন্দন মণ্ডল দোকান আছে, হ্যাঁ দোকান আছে, দোকান কিন্তু আছে। কাপড়ের দোকান থেকে শুরু করে যে দোকানগুলো থাকা উচিত সেগুলো কিন্তু আছে। বলতে বলতে আবার এক পশলা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। মোবাইলটা জুম করবো, আচ্ছা মোবাইলটা জুম করছি। এই হচ্ছে গঙ্গাসাগরের কপিলমুনি যে আশ্রম, তার সামনে মানুষ কিন্তু এইভাবে। বিমানমণ্ডল, আপনি যা বলছেন যে আমি যাব ভাবছি, কিন্তু সত্যি কথা বলতে এই পরিবেশের মধ্যে না আসাটাই ভালো। বাড়িতে খেয়ে দিয়ে ঘুমান, সব থেকেই ভালো হবে। এই পরিস্থিতির মধ্যে যদি আপনি ভাবেন যে এখানে দোকানে কেনাকাটা করতে আসবেন, তাহলে আমি বলবো না আসাটাই বেটার। কারণ আপনি যদি মনে করেন এরকম পরিস্থিতির মধ্যে, আমার পেছনে দেখতে পাচ্ছেন কত মানুষ দাঁড়িয়ে আছেন, দেখছেন কত মানুষ দাঁড়িয়ে আছে, এই পরিস্থিতির মধ্যে আপনি আসবেন? আচ্ছা, কোনটাই থেকে দেখছেন? বিবেক জানা আপনি কমেন্ট করেছেন গঙ্গাসাগর ব্লগ, দাদা আমার জন্য ভিডিও করবো। আচ্ছা ঠিক আছে, ভিডিও করবো, কিন্তু প্রচুর বৃষ্টি চলছে। মেলা আর কতদিন হবে? মেলা শেষ, শুভজিৎ দাদা ভাই, মেলা শেষ, মেলা শেষ হয়ে গেছে। শুধুমাত্র এখন লোকাল মানুষ জিনিসপত্র কেনার জন্য কিন্তু এখানে এসছে। হ্যাঁ, সেই জিনিসপত্র কিনতে এসেই এইভাবে মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আমি দেখাচ্ছি, দেখুন এই যে যে ইয়ে রয়েছে, নাট মন্দির রয়েছে জিবিডিএর যে তরফ থেকে। হ্যাঁ দোকান থাকবে, বৃষ্টি হচ্ছে মানে এখন দোকানপাট কোথাও খুলে নিয়ে ওরা চলে যাবে না, দোকান থাকবে। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের আশ্রম প্রাঙ্গণ থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।
প্রচণ্ড বৃষ্টি, মানে বর্ষাকালকে হার মানিয়ে দিতে পারবে এরকম বৃষ্টি হচ্ছে। যারা যারা এই ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে দেবেন। এখন গঙ্গাসাগরে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানি না, তবে গঙ্গাসাগরে একদম কপিলমুনি আশ্রমের প্রাঙ্গণ থেকে এই ভিডিওটি সরাসরি করছি। আরে ভাই, বারবার কমেন্ট করার দরকার নেই। স্নেহাশিস বেরা যাবো না নাকি? না, আর আসতে হবে না। আমার বাড়ি গঙ্গাসাগরে। সুবীর দাস কমেন্ট করেছেন। উফ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রম থেকে। সেই ভিডিও আপনারা দেখছেন সরাসরি। এই যে দেখতে পাচ্ছেন নিচে দোকানদার দোকানপত্র গুছিয়ে নিয়ে একদম প্রস্তুত। স্নেহাশিস বেরা লিখেছেন ভালো আছে। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন বা আপনারা কেমন আছেন? এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে, গঙ্গাসাগরের পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ। দেখুন, জিনিসের দামের বিষয়টা আমি বলতে পারবো না। 100 টাকার জিনিসকে 1000 টাকা বলবে, 100 টাকার জিনিসকে 1000 টাকা বলবে, কিন্তু সেটা আপনাদের কিনে নিতে হবে।